যদি বেঁচে থাকতো তাহলে ওর সমান হইতো আলহামদুলিল্লাহ, তাহলে কোরআন হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, কি বলেন? আল্লাহ কবুল করুন সকলের, আমিন। ওর পাশে দাঁড়াও, মাশাআল্লাহ। এরপরে ক্রেস্ট প্রদান করবেন আমাদের মুফতি সাদেক হোসেন সাহেব, মোহাম্মদ আরাফাত হোসেন কান্দাপাড়া, হাফেজ আরাফাত হোসেন কান্দাপাড়া। হযরত মাওলানা মুকাররম সাহেব আছেন তো নাকি? ভিডিও কাটতে লাইলাম নি নাম ভিডিও হয়ে গেছে কেন? মাওলানা মুকাররম সাহেবের অভিভাবক আছেন এখানে? আগেরটা বাদ নেই, আগেরটা আছে মানে ইয়াতে। আচ্ছা ঠিক আছে, আমি তো ধরে গেছিলাম। আছেন, মাশাআল্লাহ। আমরা এখানে যারা আলেম হাফেজ হয়েছে তাদের কোন অভিভাবক আছেন এখানে? কষ্ট হইতে হাত বাড়াইতাম ভালো হতো, একটু দাঁড়ালে ভালো হতো আলহামদুলিল্লাহ, একটু দাঁড়ালে, মাশাআল্লাহ। এখানে যারা হাফেজ মাওলানা মুফতি সাহেব হয়েছে তাদের বাবা ভাই কোন অভিভাবক যদি থাকেন দয়া করে একটু দাঁড়ালে ভালো হতো। হাফেজ সাইফুল ইসলাম তাতুয়াপাড়া, উনি আছেন তো নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, ওনাকে দিয়ে দেন। হাফেজ মুকাররম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা যাক, আমাদের উনি আসতে পারেন এই সমস্যার কারণে, ওনার পক্ষ থেকে আপনি গ্রহণ করেন। আমাদের ইত্তেহাদুল উলামা মির্জাচর যে সংগঠন, এই সংগঠনের সভাপতি সাহেব হচ্ছে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব। তো মাওলানা মুকাররম সাহেবের ক্রেস্টটি গ্রহণ করবেন মুফতি সাইফুল ইসলাম সাহেবের হাত থেকে। আর আমাদের অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাহেব যিনি হাফেজ সাইফুল ইসলাম সাহেবকে, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম 21 নম্বর। আরেকটি আলোচনা হলো আমাদের অত্র এলাকার প্রবীণ আলেম, আপনাদের এই লক্ষ্মীপুরের প্রবীণ আলেম হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, সবাই চিনেন না ওনাকে? এই যে আমাদের মুরব্বী, বাম হাতে দেখা যাচ্ছে, আল্লাহ মাফ করুন, এই মুরব্বী, ওনাকে সম্মান দেওয়ার মতন আমাদের কোনো যোগ্যতা নাই বা কোনো কিছু নাই। তারপরেও আমরা তার সন্তান হিসাবে আমরা তাকে শুদ্ধ একটা ক্রেস্ট প্রদান করবো ইনশাআল্লাহ। এই ক্রেস্টটা আমাদের মুফতি ইমামউদ্দিন আল-আরবি সাহেব সহ আমাদের আবিদ মেম্বার সচেতনার মাধ্যমে ইনশাআল্লাহ দেব, কষ্ট করে দিতে। জি, একটু কষ্ট করে সামনে আগে ইনশাআল্লাহ দিয়ে দিলে ভালো হয়। এই সাইডে তোর কাল্লা নেই বেটা। নেতার প্রতি কাল্লা লড়ালে হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু কাজ বাকি হুজুরের মাথায় মুরাদ টুপি তো পরাতে পারবো না, আমরা ইনশাআল্লাহ একটা টুপি পরানোর জন্য বলছি। মুফতি রাশিদুল ইসলাম আব্দুল সুজন মিয়া, উনি কোথায় আছেন? দয়া করে একটু দাঁড়ালে ভালো হতো। ভিডিও শেষ আপনি একটু ওনার মাথায় একটা টুপিটা পরা দিলে ভালো হয়। এই টুপিটা ওনার মাথায় একটু পরা দিলে ভালো হয়। মাথায় পরায় দেন, আপনি মাথায় পরায় দেন, সাথে মেম্বার সাহেব একটু সহযোগিতা করেন। জি, মাশাআল্লাহ, মেম্বার সাহেব, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন সকলের, আমিন। যারা গার্জিয়ান আছেন এখানে, কি আরো গার্জিয়ান আসেনি? ইনশাআল্লাহ ওনার মাথায় একটা টুপি, হুজুর একটা মাথায় টুপি পরায় দেন, মাশাআল্লাহ। জি, এটা মাওলানা শামী মাহমুদ তার বড় ভাই, আলহামদুলিল্লাহ। ওনাকে আমরা অন্য কিছু না, মানে শুধু একটা টুপিতে সমান করবো, আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের এখানে আরো দুইজন মৌলানা বাকি রয়েছে, নাম বলতে খেয়াল ছিল না। এই বছর পড়তেছেন হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, সামনে আসলে ভালো হয়। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব একটু সামনে আসলে ভালো হয়। ইব্রাহিম সাহেব, হযরত, হ্যাঁ, ওনাকে একটু ক্রেস্ট দিয়ে দেন। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, জি। তারপরে আছেন হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব। ইব্রাহিম সাহেব, হ্যাঁ, দিয়ে দেন আপনি, মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করুক, আমিন।
আমাদের সাধারণ সম্পাদক কোথায়? আলামিন মৌলানা মুফতি আলামিন সাহেব কই? আলমগীর সাহেব কই? তাড়াতাড়ি আসেন, কষ্ট করে। আমাদের অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হযরত মৌলানা মুফতি আলমগীর সাহেব, তার হাত থেকে ক্রেস্ট প্রদান করবেন হযরত মৌলানা ওলিউল্লাহ সাহেব। আল্লাহ তাআলা আমরা যতটুকু আলেম হাফেজদেরকে আজকে দেখতে পাইছি বা আপনাদের এখানে যারা আসছে, আমার মনে হয় না আমরা কোনো সময় দাওয়াতে আনতে পারবো। কি বলেন? আনতে পারবো? আমার মনে হয় না, বাকি আল্লাহর ইচ্ছা। এই সবগুলো হলো অত্র এলাকার যুবক ভাইদের মাধ্যমে, যুবক ভাইদের উৎসাহের মাধ্যমে এগুলো হয়েছে। আরো যারা গার্জিয়ান আছেন এদের, আরো কার গার্জিয়ান আছে এখানে? জি, গার্জিয়ান আছেন এখানে? আপনাদের কোন গার্জিয়ান আছে? আলেম হাফেজ যারা হয়েছেন, আপনাদের কোন গার্জিয়ান এখানে আছে? কোথায়? দেখো, আমাদের মুফতি রাশিদুল ইসলাম সাহেবের আপনার শুধু মেয়েদের সামনে আসলে ভালো হয়। জি হুজুর, আপনি টুপিটা পরাই দেন, ওনাকে একটু টুপি পরাই দেন। মাশাআল্লাহ। আপনার গার্জিয়ান আছে? হ্যাঁ, এই তো খুব সুন্দর, সেটাই তো। ওনাকে একটা টুপি পরাই দেন হুজুর, মেম্বার সাহেব একটু কষ্ট করে একটা টুপি পরাই দেন। মাশাআল্লাহ। আর কার গার্জিয়ান আছে? হ্যাঁ, মধু স্যার, জি জি, ওনাকে একটা টুপি পরাই দেন। আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। আর কার গার্জিয়ান আছে? দয়া করে একটু সামনে আসি, কারণ বৃষ্টির কারণে সবার গার্জিয়ান আসতে পারে নাই, বা বাড়িতে কাজও থাকতে পারে, আসতে পারে নাই। যে বড় ভাই বা যে কোনো ভাই থাকলে ইনশাআল্লাহ আসেন কষ্ট করে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলে, আমিন। জি হাফেজ, মাশাআল্লাহ, দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি 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 জি, যাদের আলেম হয়েছে আমরা, যাদের গার্জেন আসে নাই, তারা অনুষ্ঠান শেষে আমাদের কাছ থেকে আপনাদের গার্জেনের জন্য টুপি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কার গার্জেন? ওর নাম কি? মাশাআল্লাহ, আব্দুর রাজ্জাকের বড় ভাই আসছে, ওনাকে তো টুপি পরাই দেন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। সেট করে এসে কাপড়া বানাতে আদিছে সেট করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, সকলে আমিন। এই পর্যন্ত আজকে টেস্ট বিতরণ এখানে শেষ। যারা মুরব্বীরা আছেন, আপনি আপনাদের কষ্ট দেওয়াইলাম, দয়া করে মাফ করবেন। আমরা সবাই ইনশাল্লাহ এখন বসে যাব। আমরা সবাই এই মুহূর্তে আপনাদের একটু বসে গেলে সবাই ভালো হয় ইনশাআল্লাহ।